আজকে আপনাদের সাথে আমি লোকনাথ বাবার পুজোর দিনটা কিভাবে কাটিয়েছিলাম পাণ্ডবেশ্বরে সেটা আমি আমার এই আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম ব্লগটা তো দেখেইছিলেন, আজকে দ্বিতীয় দিন মানে পুজোর দিনটা কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ব্লগটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকলো। চলুন পুজোর দিনটা সকালটা কিভাবে শুরু হয়েছিল সেটা থেকেই শুরু করি। তো সবার প্রথমে ঠাকুরের দর্শন করে নিন আপনারাও। আর এই যে মন্দির সাজানো হচ্ছিল ফুল দিয়ে, তো সবাই সবার যে যার নিজের কাজে লেগে পড়েছিল। মন্দিরটাকে বেশ সুন্দর করে একদম ফুল দিয়ে সাজানো হচ্ছিল, আর এদিকে সব কিছু রেডি করা হচ্ছিল। ফুল, বেলপাতা যা যা লাগে পুজোর জন্য, আম পল্লব সব কিছু এনে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। আর এদিকে কিন্তু ঝিলিক বসে পড়েছিল ঠাকুরের ভোগ রান্না করার জন্য। আর লোকনাথ বাবার পুজোর পুরো ভোগটাই কিন্তু ঝিলিক একা হাতেই রান্নাটা করে নিয়েছিল। ও কিন্তু খুব ভালো রান্না করতেও পারে। আর এইবার চলে এসেছিল সায়নী। তো সায়নী আসার পরে ঝিলিকের অনেকটা হেল্প হয়েছে, কারণ ভোগের যে সমস্ত সবজি ছিল মানে 5 রকমের যে ভাজাভুজি করতে হতো সেই সমস্ত কিছু কিন্তু সায়নী ওর হাতে হাতে কেটে দিয়েছিল। তো ভালোই হয়েছিল। সায়নীও সেদিন মঙ্গলবার করেছে, ওরও মঙ্গলবারের উপোস ছিল। আমরা সবাই মানে সেদিন মঙ্গলবার করেছিলাম। তো যাই হোক, এদিকে সায়নী বসে পড়েছিল রান্নাঘরে সবজি কাটাকুটি করতে, আর এদিকে দাদার ভাইও বসে পড়েছিল মন্দিরে, মানে ঠাকুরের জায়গাটা পুরো সাজাচ্ছিল আর কি ভালো করে। আর আমরা সবাই মিলেই হাতে হাতে সবাই মিলে পুজোর কাজ করছিলাম, খুব ভালো লাগছিল। আর পুজোর দিনটা দেখবেন বেশ ভালোই লাগে মনটা। তো এদিকে দাদাও রেডি হয়ে চলে এসেছে পুজোর জন্য, পুজোয় বসার জন্য। আর এবার কিন্তু ঝিলিকের মোটামুটি রান্না প্রায় হয়ে এসেছিল, ভোগ রান্না। ও ভাজাভুজিগুলো করছিল, তো ভাজাগুলো করে নিলেই একদম ভোগ রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপর ও ঠাকুরের সামনে সব কিছু ভোগ আর কি সাজিয়ে দিয়েছিল। তো ঝিলিকদের আত্মীয় স্বজন সব এক এক করে আসছিল, মানে দাদার আর কি পরিবারের সবাই। আর যেসব নিয়মগুলো থাকে আর কি পুজোর জন্য, দাদারা তো এই পুজোটা মোটামুটি 48 বছর ধরে করে আসছেন। তো ওদের যেভাবে পুজোটা হয়ে থাকে আর কি, তো সব পুজোর নিয়মগুলো এক এক করে করা শুরু করেছিল দাদা। পুজোয় বসার আগে বাড়ির যে গেটটা ছিল সেই গেটে ভালো করে সিঁদুর দিয়ে ফুল দিয়ে প্রথমে প্রণাম করে নিয়ে আর তারপরে দাদা চলে এসেছিল মন্দিরে। তো মন্দিরে এসে আমিও বসেছিলাম বৌদির সাথে হাতে হাতে পদ্ম ফুলগুলো বেশ ভালো করে রেডি করে দিচ্ছিলাম, কারণ ওগুলো তো ফুলের কড়ি ছিল। আর এই যে কি সুন্দর লাগছে তাই না পদ্ম ফুলগুলো দেখতে। আর আমরা সব ফুলগুলোকে খুলে দিচ্ছিলাম ভালো করে, আর বৌদির হাতে হাতে দিচ্ছিলাম। আর বৌদি আবার দাদাকে সব এগিয়ে দিচ্ছিল লোকনাথ বাবার ঘটে পদ্ম ফুলগুলো দেওয়ার জন্য। আর আমার তো খুব ভালোই লাগছিল, কারণ নিজে হাতে করে ঠাকুরের পুজোর কাজ করতে আমি খুব ভালোবাসি। আর এই বছর লোকনাথ বাবার পুজো মঙ্গলবারে হয়েছে, আর সেই দিন ছিল মঙ্গলচণ্ডী পুজো। তো সব পুজোই এই মন্দিরেই কিন্তু হয়েছিল। আর আমরা অনেকেই উপোস ছিলাম। তো যারা যারা মঙ্গলবারের পুজো করেছিলাম তাদের জন্য আলাদা করে সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল, চিড়ে মুড়ি। তো আমরা পুজোটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই আর কি প্রসাদ খেয়েছিলাম। তো এই যে দাদা বসে পড়েছেন একদম ঠাকুরের সামনে পুজো করতে। 108টা পদ্ম ফুল চড়ানো হয়েছিল লোকনাথ বাবার ঘটে। তো খুব সুন্দর করে দাদা এদিকে পুজো করছিলেন, আর তার মাঝে আমি একবার উঠে এসেছি, কারণ এই যে আমার প্রিয় বান্ধবী ছন্দা এসে গেছে। তো ছন্দা আসার সাথে সাথে ওর পেছনে তো আমি লাগবই আর কি। শরবতটা ওকে দিচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে এত দেরি করে এসেছে, কোনো কাজ করেনি। তো ওকে রাগাতে আমি খুব ভালোবাসি। আর আমার সাথে সাথে দাদার যে ভাইয়ের বউ রুবি, ও কিন্তু ওকে একটু রাগাচ্ছিল। তো যাই হোক, আমি সবাইকে শরবতগুলো দিচ্ছিলাম। আর সেদিন প্রচণ্ড গরম ছিল। আর প্রতি বছরই দেখবেন লোকনাথ বাবার পুজোর দিনটা মানে এত পরিমাণে গরম থাকে, সে আর বলার মতো না। তো যাই হোক, সবাইকে শরবত জল আমরা দিচ্ছিলাম, সবাই মিলেই কাজ করছিলাম। সন্ধ্যা আসার পরে কিন্তু ও সবাইকে হাতে হাতে শরবত, মিষ্টি, জল এসব দিয়েছে। তো আমাদের এরকমই, আমরা যেখানেই যাই আমরা মানে সবার বাড়িতেই আমরা নিজের মতো করে কাজ করতে খুব ভালোবাসি। আমাদের মনেই হয় না যে আমরা কেউ কারোর বাড়িতে গিয়ে একদম কোনো ইতস্তত বোধ হয় না, আমাদের কখনোই এটা হয় না। আমি যখন ছন্দার বাড়িতে যাই, ছন্দাও একদম ওকে নিজের মতো মনে হয়, আবার ছন্দাও যখন আমার বাড়িতে আসে আমরা নিজের মতো করে সব কিছু করে নিই। তাই লোকনাথ বাবার কাছে প্রার্থনা করব আমাদের সম্পর্কগুলো যেন চিরজীবন এইরকমই অটুট থাকে। আমরা যেন সবাই সবার পাশে থেকে সারা জীবন আনন্দে কাটিয়ে দিতে পারি। আর আমাদের সবার উপরে সবসময় রয়েছেন আর কি
শান্তনুদা, আর উনি কিন্তু আমাদের সবাইকে সবসময় এক করে রাখেন। সেই কারণে আমরা সারা জীবন সবাই মিলে একসাথেই আনন্দেই থাকতে পারবো। তো যাই হোক, এবার চলুন আপনাদেরকে একটু বাইরে নিয়ে যাই। আজকের সমস্ত রান্নাবান্না করছিল ঝিলিকের দেওর। ওর ক্যাটারিং বিজনেস আছে, আপনাদেরকে তো আগেই বলেছি আমি। আর ওর কিন্তু মোটামুটি রান্না প্রায় হয়ে এসেছিল। আর খিচুড়ি হয়েছিল, পাঁচমিশালি তরকারি, পায়েস, চাটনি ছিল আর পাঁপড় ছিল। তো যাই হোক, ওর রান্নাবান্না প্রায় শেষের দিকেই ছিল আর কি। তো আমরা একটু গিয়ে দেখছিলাম আর কি যেখানটা রান্না হচ্ছিল, কারণ সকাল থেকে একবারও মানে বেরোবার টাইমই পাইনি, ঘরের ভেতরেই ছিলাম। তো এই যে আমরা সবাই মিলে একটু ঘুরে আসলাম বাইরে থেকে। আর পুজো তখনও কমপ্লিট হয়নি, পুজো চলছিল। আর এক এক করে দাদাদের আশেপাশে যে মানুষজন আছেন আর কি, সবাই এক এক করে আসছিল। তো আত্মীয় স্বজন মোটামুটি সবাই এসে গেছিলো। আর এই যে বাড়ি ভর্তি লোক, সকাল থেকে তো উঠোনটা একদম ফাঁকাই ছিল, কিন্তু এক এক করে যখন লোকজন আসছিল তখন বেশ ভালো লাগছিল দেখতে, পুরো বাড়ি ভর্তি লোকজন। আর এই যে মন্দির, এই পুজোর অনুষ্ঠানটা মানে এত সুন্দরভাবে হচ্ছিল, আর চারিপাশে বেশ পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিলো, আমার তো ভীষণ ভালো লাগছিল। মাছে চিকেন ওই চিকেন ফেলে দাও। একদিকে পুজো চলছিল, আর এই যে আমি আর ছন্দা দুজন মিলে পুজোর ভিডিও শ্যুট করছিলাম। ছন্দারও একটা রান্নার চ্যানেল আছে, ও খুব ভালো ভালো রান্নার ভিডিও পোস্ট করে প্রত্যেক দিন, তাই আমরা দুজন মিলেই আমাদের কাজ করছিলাম। পুজো শেষ হওয়ার পর এই যে সবাই বসে পড়েছে প্রসাদ খেতে। তো বাইরেও খাওয়ানো হচ্ছিল, আর দাদাদের এই বারান্দাতেও সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। পরিচয় নিয়ে মানুষের অনেকের অনেক প্রশ্ন ছিল। আমার মেজ মাসির মেয়ে, ছোট মেয়ে রুবি আর রুমা, এক জায়গায় ওরা পড়াশোনা করেছে, এক জায়গায় ছিল, পাশাপাশি কোয়ার্টারে ছিল। দীর্ঘ 30 বছরের পর হ্যাঁ আমাদের মাঝে যোগাযোগ ছিল না। আবার এই ঠাকুরের উৎসবে, আমাদের উৎসবে বা দুর্গাপুরে আসার পর আমাদের যোগাযোগ হয়েছিল। এই রুমা আর এতটাই ওদের নিজস্ব মানে দখল ছিল, আমি মনের গল্প রুমাকে বলতাম, রুমা ভুলে গেছিল। আজকে ওদের এক করে দিলাম শ্রী ঠাকুরের চন্দ্রের উৎসবের দিন। জয় গুরু। আর ছন্দা হচ্ছে মানে এভিডেভিট করে বন্ধু হয়েছে তাড়াতাড়ি, কিন্তু আমি ছন্দার সঙ্গে রুমার ইয়েটা বেঁধে দিয়েছি। ছন্দার জন্য আবার বিবাহ তাকে পেয়ে গেল, আর রুমার আনন্দ হয়ে গেল, এক বন্ধু বিয়ে পেয়ে গেল। খুব ভালো, আমি আমার পিছনে লাগছে দুজন। সত্যি ছন্দার মতো খুব ভালো একটা বান্ধবী পেয়েছি, আমি খুব খুশি। আর এই যে আমার অনেক বছরের পুরনো বান্ধবীকে ফিরে পেয়েছি, 30 বছর পর আমাদের আবার দেখা হয়েছে। নতুন করে স্কুলে আমরা একসাথে পড়াশোনা করেছি, খুব ভালো লাগছে আজকে এই দুই বান্ধবীকে নিয়ে। আমার খুব খারাপ লাগছে যে আমার আবার ভাগিদার চলে আসলো, আমি একাই ছিলাম, কি সুন্দর মজা ছিল, আবার ভাগ হয়ে গেল। তোমার জায়গায় তোমার কাছে না, এই যে একজন উখা আবার একজন পাণ্ডবেশ্বর, মিলটা কত সুন্দর। এসাদের ভাগ হবে না, হ্যাঁ দাদা আছে তো ঠিক ভাগ করে দেবে এই বন্ধুত্বের। যারা জয়মঙ্গলবারের ব্রতী ছিলেন আর কি, তো ব্রতীদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, দই চিড়ে সব কিছু। আর এই যে সবাইকে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে প্রবীরদা আর অলিও ঢুকে পড়েছে, ওদের একটু লেট হয়েছে আসতে। আর ঝিলিক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিল, কিন্তু অনেক কাজ করছিল। আর দাদা কিন্তু সবার জন্য সব রকমেরই খাবার ব্যবস্থা করেছিলেন, খিচুড়ি থেকে শুরু করে যারা যারা ব্রতী আর কি উপোস থাকবে তাদের জন্য দই চিড়ে মুড়ি সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল, কারোর কোনো অসুবিধা হয়নি। আম ছিল, তার সাথে কলা ছিল, মিষ্টি ছিল, মানে যা যা আর কি মঙ্গলচণ্ডী পুজো করে উপোস থেকে যা যা খেতে হয়, এই সব কিছুর কিন্তু ব্যবস্থা আলাদা করেই দাদা করেছিল সবার জন্যই। যাই হোক, ব্রতীরা এদিকে খাচ্ছিল, আর এদিকে বাইরে সবাই খেতে বসে পড়েছিল। খিচুড়ি ভোগ প্রসাদ বাইরে যারা ছিল আর কি তাদেরকে খাওয়ানো হচ্ছিল। আর বাড়িতে মানে যারা যারা খেতে বাকি ছিল তাদেরকেও এই যে ঘরে সবাইকে খেতে বসানো হয়েছিল। তিনজন শান্তনু, অতনু, কান্তনু
ছোট ভাই সব দায়িত্ব পালন করছে, ছোট ভাইয়ের স্ত্রী সম্পূর্ণ দায়িত্বটা সারা বছরের মন্দির কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, মা বাবার কিছু কর্তব্য, কিছু মা বাবার যজমান এই ভাইয়ের বউ সামলায়। আমি এই জন্য খুব আনন্দে আছি। আমি দুর্গাপুরে থাকি যজমান নিয়ে, সৎসঙ্গ নিয়ে, ওরা এটা সামনে রাখে। বাৎসরিকে আমি আসি, ওরা সব রেডি করে রাখে। আর দাদাও কিন্তু সেদিন অন্ন খায়নি, তো দাদার জন্য এই যে চিড়ে, দই, কলা, আম, মিষ্টি সব কিছু রেডি করে নিয়েছিলাম। প্রথমে দাদাকে দিয়ে দিয়েছি খেতে, আর তারপর আমরা যে কজন বাকি ছিলাম আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এই যে ছন্দা বসেছে, ঝিলিক, তারপরে আমি, আর অলির আগেই খাওয়া হয়ে গেছিলো। ও তো অলি যেহেতু এই ব্রতটা করে না, সেই কারণে ও খিচুড়ি ভোগ প্রসাদই খেয়েছিল, আর আমাদেরকে ও খাবারগুলোকে সার্ভ করে দিচ্ছিল। আমার নিজ ভাই, যে ভাইকে দায়িত্ব দিয়েছিল আনন্দবাজার, যাতে প্রসাদ মানুষ সবাই পায়, ও দায়িত্বটা পালন করে। এটা সম্বন্ধে ইসিএলে চাকরি করে, গরু ছাগল সমস্ত মানুষকে নিয়ে ভালোভাবে চলতে পারবো। ও সততা ছিল। আমার যখন বিয়ে হয় আমরা দুজনা বন্ধুর মতন ঘুরতাম। সকালের পুজো তো খুব ভালোভাবেই হয়ে গেছিলো। আর এবার সন্ধেবেলা, তো সন্ধেবেলায় সৎসঙ্গ দেবেন দাদা প্রথমে, সে কারণে দাদা এই যে রেডি হয়ে গেছে একদম ধুতি পাঞ্জাবি পরে, আর আমরাও একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তার মাঝে কিন্তু ছন্দা ওর কোয়ার্টারে চলে গেছিলো অলিকে সাথে নিয়ে, তো তারপর ওরা আবার এসেছে আর কি। তো আমরা একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর সবাই একসাথে থাকলে আমরা যে কি হাসি আর মজা করি। তো তার মাঝে আবার কেউ একজন ফুচকা নিয়ে এসেছে, ফুচকাটা একদমই নিরামিষ ছিল যদিও। তো সায়নী আর ঝিলিক গিয়ে ফুচকা নিয়ে এসেছিলো, তো আমাকে বারবার বলছিল যে ফুচকাটা খেয়ে দেখো, খুব টেস্টি। জয় গুরু। আসছি দাঁড়া। আজ লোকনাথ বাবার 48তম তিরোধান দিবস। আমার খুব সৌভাগ্য। আমাদের লোকাল নাম হচ্ছে লালটুদা, ভালো নাম হচ্ছে প্রদীপটা রেডি। ভূমিপুত্র বলাটা কম হবে, জমিদার ফ্যামিলি, এবং আমাদের এই সিন্ধুদুর্গা সিনেমা হল, সেই সিনেমা হলে উনি অনার, এবং আমার সুখে দুঃখে উনি আমাকে যেভাবে সাহায্য করেছেন, আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। সৎসঙ্গ কমপ্লিট হওয়ার পর আমরা এই যে সবাইকে সৎসঙ্গের প্রসাদ যা যা আয়োজন করা হয়েছিল, আর এই যে ঝিলিক সব কিছু রেডি করছিল, সায়নী আর ঝিলিক মিলে, আর আমরা হাতে হাতে সবাইকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছিলাম। এদিকে কিন্তু আজকে চলে এসেছিল ছন্দার জামাইও। সৎসঙ্গ শেষ হওয়ার পরেই হরিনাম সংকীর্তন করে আজকের মতো লোকনাথ বাবার পুজো এখানেই সমাপ্ত হয়।